বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেশের ভিতরে এবং বাহিরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, আমি এখন ফুলুটি দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে এই চাবিটা মাছ রান্না করবো সাগরে। আমি তেলও দিয়ে দিছি, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন হলুদের গুঁড়া দিব, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ভালো করে কষাবো। কষানোর পরে মাছ দিব, নতুন আলু দিব, টমেটো দিব। এরপরে নামানোর আগে করে এই ফুলুডিগুলো দিব, এই যে ফুলুডিগুলো দিব। আপনারা চাইলে এরকম রান্না করে খেতে পারেন, শীতকালে অনেক ভালো লাগবে দেখবেন। দেখেন তেল উপরে উঠে যাচ্ছে, কষানো হয়ে গেছে। নুন, মরিচ, পেঁয়াজ, হলুদ, এগুলো পেঁয়াজ চলে গেছে। এটা বাদে গন্ধ আসে, এগুলো না কষালে কাঁচা কাঁচা ভাতটা থেকে যায়। দেখবে আমি প্রথমে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর সাথে মাছগুলো দিয়ে দিব। এই যে চাবিলা মাছ, দেখেন কত তৎপাতা সাগরে, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো অনেক সুস্বাদু হয় রান্নাটা, আপনারা একবার ট্রাই করতে পারেন, দেশের ভিতরে এবং বাহিরের ভাই বোনেরা। টমেটোগুলো আমি অনেক বড় বড় করে কেটেছি, একটাকে 2 পিস করেছি। একটু পানি দিয়ে দিচ্ছি, কষবে 20 মিনিট আমি কষাবো এগুলো। তারপর ঝোলটা দিব, তারপরে ফুলুটিগুলো দিয়ে দিব। এই যে ফুলুটি, এগুলো নামানোর আগে দিব। এই যে আমি ফুলুটিগুলো দিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন আমি ফুলুটিগুলো দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি উপর থেকে। আপনারা দেশের ভিতরে এবং বাইরে ভাই বোনেরা যারা দেখতেছেন এই রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।